7 নম্বর অঙ্কে যে দুটি সমীকরণ দেওয়া আছে ax প্লাস by ইকুয়াল ab এবং bx প্লাস ay ইকুয়াল ab, তো এই দুটো সমীকরণ যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে যে কোনো একটি সমীকরণ থেকে x অথবা y চলকের মান বের করে নিতে হবে। আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে নেই তাহলে লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান বের করে নিতে পারি। তাহলে x এর মান যদি বের করি by কে পক্ষান্তর করব, ax ইকুয়াল ডান পক্ষে আছে ab, by কে পক্ষান্তর করলে পরে প্লাস আছে মাইনাস চিহ্ন হয়ে যাবে। বা x এর মান বের করতে চাইলে x এর সাথে a আছে গুণ আকারে, a যাবে ভাগ আকারে, তাহলে x ইকুয়াল ab মাইনাস by বাই হলো a। এটা হলো সমীকরণ 3। এই যে 3 নম্বর সমীকরণে x এর মান পেয়েছি, এই মানটি এখন 2 নম্বর সমীকরণে বসাবো। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে x এর সাথে এখানে b আছে গুণ আকারে, তাহলে b ইনটু x এর মান, x এর মান কোন অংশ ab মাইনাস by বাই a, তার সাথে যোগ আকারে আছে হলো ay ইকুয়াল ডান পক্ষে ab আছে, এখানে b উপরে গুণ হয়ে যাবে, তাহলে b যদি উপরে গুণ করে দেই নিচে a থাকছে প্লাস এখানে থাকছে ay ইকুয়াল ab, b এর সাথে ab গুণ করলে হবে ab স্কয়ার মাঝে মাইনাস, মাইনাস চিহ্ন, b এর সাথে by গুণ করলে হবে হলো b স্কয়ার y। এরপরে কি করতে পারি, এই অংশের লসাগু করতে পারি, যেহেতু এটা যোগ আকারে আছে, লসাগু হবে a, এর সাথে a বাদ যাচ্ছে, উপরে যা আছে বসে যাবে ab স্কয়ার মাইনাস b স্কয়ার y, মাঝে প্লাস চিহ্ন, a y এর নিচে কিছু নেই, তাহলে a y এর সাথে a সরাসরি কি হবে গুণ হবে, a y এর সাথে a গুণ করলে হবে হলো a স্কয়ার y ইকুয়াল ডান পক্ষে কি আছে ab। এখানে a আছে ভাগ আকারে, তাহলে a কে যদি আমরা ডান পক্ষে নেই a হবে গুণ আকারে, আর উপরে থাকছে ab স্কয়ার মাইনাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল এর সাথে ab গুণ হলে হবে a স্কয়ার b। যে অংশটার সাথে চলক নেই সেই অংশটাকে আমরা পক্ষান্তর করব, তাহলে বাম পক্ষে থাকছে একটু সাজিয়ে লিখলে পরে a স্কয়ার y মাইনাস b স্কয়ার y ইকুয়াল ডান পক্ষে a স্কয়ার b, a b স্কয়ার পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, এখান থেকে y কমন নেওয়া যায়, তাহলে y কমন নিলে পরে এখানে থাকবে হলো a স্কয়ার মাইনাস এখান থেকে y কমন নিলে থাকবে কি b স্কয়ার, এই পাশে এখান থেকে a b কমন নেওয়া যায়, a b যদি কমন নেই এখান থেকে a স্কয়ার b থেকে a b কমন নিলে a থাকে, মাঝে মাইনাস a b স্কয়ার থেকে a b কমন নিলে b থাকে, y এর সাথে এই অংশটা আছে গুণ আকারে, তাহলে আমরা y এর মান বের করতে চাইলে এই অংশটা যাবে কি ভাগ আকারে, তাহলে y ইকুয়াল ab ইনটু a মাইনাস b, আর নিচে বসবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারি ab ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে হলো a প্লাস b ইনটু a মাইনাস b, লব এবং হরে a মাইনাস b বাদ যায়, তাহলে y এর মান পাবো হলো ab বাই a প্লাস। আমরা y চলকের মান পেয়েছি, এখন y চলকের মান 1 2 অথবা 3 নম্বর সমীকরণের যে কোনো একটিতে বসালে পরে x এর মান পাওয়া যাবে। y এর মান আমরা 3 নম্বরে বসাতে পারি, 1 নম্বরে বসাতে পারি, আবার 2 নম্বরে বসাতে পারি। y এর মান যদি আমরা 2 নম্বরে বসাই, y এর মান 2 নং এ বসিয়ে পাই, তো 2 নম্বর সমীকরণে আছে bx প্লাস ay ইকুয়াল কি ab, তাহলে y এর জায়গায় বসাবো কি y এর মান, তাহলে এখানে থাকছে bx প্লাস
এ ইন্টু ওয়াই এর মান পাইছি এ বি বাই এ প্লাস বি ইকুয়াল ডান পক্ষে আছে কি এ বি, বা এখানে এর সাথে উপরের অংশটা গুণ হয়ে যাবে, তাহলে বি এক্স প্লাস এ স্কোয়ার বি বাই এ প্লাস বি ইকুয়াল এ বি। এই অংশটাকে আমরা পক্ষান্তর করে ডান পক্ষে নিতে পারি, বি এক্স ইকুয়াল এ বি মাইনাস এ স্কোয়ার বি বাই এ প্লাস বি। বি এক্স ইকুয়াল এখানে লসাগু করতে পারি, লসাগু হবে এ প্লাস বি, এ বির সাথে এ প্লাস বি গুণ হবে, তাহলে এ বির সাথে এ গুণ করলে পরে এ স্কোয়ার বি, এ বির সাথে বি গুণ করলে পরে প্লাস এ বি স্কোয়ার, মাঝে মাইনাস চিহ্ন, এ প্লাস বি বাদ যাচ্ছে, উপরে থেকে কি এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি বাদ যায়, তাহলে বি এক্স ইকুয়াল উপরে থাকে হলো এ বি স্কোয়ার বাই হলো এ প্লাস বি। এখানে এক্স এর সাথে বি আছে গুণ আকারে, এটাকে আমরা ভাগ আকারে দিতে পারি, বা এক্স ইকুয়াল এ বি স্কোয়ার, যেহেতু ভাগ আকারে যাবে তাহলে বি এখানে নিচে বসবে, বি ইন্টু এ প্লাস বি, বি স্কোয়ারের সাথে বি কাটাকাটি হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল উপরে থাকে হলো এ বি আর নিচে থাকবে হলো এ প্লাস বি। এখানে বি স্কোয়ারের সাথে বি কাটাকাটি হয়ে শুধু এ বি থাকে আর নিচে থাকে এ প্লাস বি। তাহলে আমরা এক্স এর মান পেয়েছি এ বি বাই এ প্লাস বি এবং ওয়াই এর মানও পেয়েছি এ বি বাই এ প্লাস বি। তাহলে আমাদের সমাধান এ প্লাস বি বাই এ বি এবং এ প্লাস বি বাই এ বি। অতএব নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল এ বি বাই এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি। আশা করি সবাই 7 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। 8 নম্বর অঙ্কে 1 নং সমীকরণ হলো ax মাইনাস by ইকুয়াল ab এবং 2 নম্বর সমীকরণ হলো bx মাইনাস ay ইকুয়াল ab। এই দুটো সমীকরণ যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে একই নিয়ম, যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটি চলকের মান বের করে নেব, x অথবা y এর মান বের করে নেব। আমরা যদি 1 নাম্বার থেকে নেই তাহলে 1 নং সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে ax রেখে দিব, by কে পক্ষান্তর করে ডান পাশে নেব, তাহলে by এর আগে আছে মাইনাস চিহ্ন, ab এর সাথে কি আকারে বসবে, প্লাস আকারে বসবে। এরপরে x এর সাথে a আছে গুণ আকারে, এটি যাবে কি ভাগ আকারে, x ইকুয়াল ab প্লাস by বাই a, সমীকরণ 3। এই যে 3 নম্বর সমীকরণ আমরা x এর মান পেয়েছি, এই মানটা 2 নম্বরে বসাবো, x এর মান 2 নং এ বসিয়ে পাই। x এর মান যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে 2 নম্বরে x এর সাথে b আছে গুণ আকারে, তো b ইন্টু x এর মান যেটা পেয়েছি ab প্লাস by বাই a, মাঝে মাইনাস ay ইকুয়াল ডান পক্ষে আছে কি ab। এখানে b উপরে গুণ হয়ে যাবে, নিচে যা আছে তাই a, b এর সাথে ab গুণ করলে পরে ab স্কয়ার মাঝে প্লাস b এর সাথে by গুণ করলে b স্কয়ার y মাইনাস ay ইকুয়াল ab। এখানে লসাগু করতে পারি যেহেতু বিয়োগ আকারে আছে, লসাগু হবে হলো a ইকুয়াল ডান পক্ষে ab থাকে, a আর a বাদ যায়, a দ্বারা একে ভাগ করলে পরে 1 হয়, 1 এর সাথে উপরের অংশ গুণ করলে যা আছে তাই ab স্কয়ার প্লাস b স্কয়ার y, মাঝে মাইনাস চিহ্ন, a এর সাথে a গুণ করলে কি হবে a স্কয়ার y। a আছে এখন এখানে ভাগ আকারে, ডান পক্ষে নিলে ab এর সাথে কি হবে গুণ আকারে, তাহলে আমরা লিখতে পারি উপরে যে অংশটা আছে ab স্কয়ার প্লাস b স্কয়ার y মাইনাস a স্কয়ার y ইকুয়াল ab এর সাথে a গুণ হলে হবে হলো a স্কয়ার b। যে অংশের সাথে চলক নেই সেটাকে আমরা পক্ষান্তর করতে পারি, বাকি অংশ থাকছে b স্কয়ার y মাইনাস a স্কয়ার y ইকুয়াল a স্কয়ার b মাইনাস ab স্কয়ার, বা এখান থেকে y কমন নিতে পারি, y কমন নিলে থাকে b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল এখান থেকে ab কমন যায়,
তাহলে এ বি যদি কমন নেই, এখান থেকে এ বি নিলে পরে এ থাকে, মাইনাস এখান থেকে এ বি কমন নিলে পরে বি থাকে। এই অংশটা ওয়াই এর সাথে আছে গুণ আকারে, এটা যাবে কি আকারে, ভাগ আকারে। তাহলে ওয়াই ইকুয়াল এ বি ইন্টু এ মাইনাস বি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে আমরা সূত্র ভাঙতে পারি। তো সূত্র ভাঙার আগে এখানে লক্ষ্য করি এ মাইনাস বি আছে, তো এখান থেকে যদি আমরা এ মাইনাস বি পেতে চাই তাহলে আমাদের আগে মাইনাসটা কমন নিতে হবে। ওয়াই ইকুয়াল এ বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এ স্কোয়ার আগে আনবো, কারণ মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়। তো মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য এ স্কোয়ারের চিহ্ন প্লাস হয়ে যাওয়ার কারণে এ স্কোয়ার আগে বসাবো, আর বি স্কোয়ারের চিহ্ন হবে মাইনাস, কারণ বি স্কোয়ার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়াই ইকুয়াল এ বি ইন্টু এ মাইনাস বি, নিচে এটাকে সূত্র লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অতএব ওয়াই ইকুয়াল, এখানে এ মাইনাস বি বাদ যায়, এই মাইনাসটা আমরা উপরেও লিখতে পারি, তাহলে মাইনাস এ বি বাই এ প্লাস বি, যেহেতু এই দুটো বাদ যায় তাহলে মাইনাস এ বি বাই এ প্লাস বি। এই ওয়াই এর মানটা আমরা যদি 1, 2 অথবা 3 এর যে কোনো একটিতে বসাই তাহলে এক্স এর মান পেয়ে যাব। আমরা ওয়াই এর মান 2 নম্বরে বসাই, তাহলে ওয়াই এর মান 2 নং-এ বসিয়ে পাই। ওয়াই এর মান যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে 2 নম্বর সমীকরণে ওয়াই এর সাথে এ আছে গুণ আকারে, তাহলে এখান থেকে পাবো বি এক্স মাইনাস এ ইন্টু ওয়াই এর মান, ওয়াই এর মান কি পেয়েছি, মাইনাস এ বি বাই এ প্লাস বি ইকুয়াল, ডান পক্ষে আছে কি এ বি, বা এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে বি এক্স থেকে যাচ্ছে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এর সাথে উপরে গুণ হবে এ বি, তাহলে হবে এ স্কোয়ার বি বাই এ প্লাস বি ইকুয়াল এ বি। এই অংশটার সাথে কোনো চলক নেই তাই আমরা পক্ষান্তর করব, এই অংশটাকে ডান পাশে নিলে চিহ্ন আছে প্লাস, হয়ে যাবে কি মাইনাস এ স্কোয়ার বি বাই এ প্লাস বি, বি এক্স ইকুয়াল, এখানে লসাগু করতে পারি, এ প্লাস বি হবে লসাগু, এ প্লাস বি এর সাথে এ বি গুণ হবে, এ বির সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার বি, এ বির সাথে প্লাস বি গুণ করলে হবে হলো এ বি স্কোয়ার, মাঝে মাইনাস এ প্লাস বি বাদ যাচ্ছে, উপরে বসতেছে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি বাদ যায়, বি এক্স ইকুয়াল উপরে থাকে হলো এ বি স্কোয়ার বাই হলো এ প্লাস বি, এক্স এর সাথে বি আছে গুণ আকারে, এটাকে আমরা ভাগ আকারে দিতে পারি, এ বি স্কোয়ার বাই বি ইন্টু এ প্লাস বি, যেহেতু ভাগ আকারে যাবে তাই নিচে বসবে এ প্লাস বি এর সাথে, উপরে আছে বি স্কোয়ার নিচে আছে বি, বি স্কোয়ার আর বি কাটাকাটি করলে পরে এক্স এর মান থাকবে এ বি বাই এ প্লাস বি। তাহলে এক্স এর মান পেয়েছি এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মান পেয়েছি মাইনাস এ বি বাই এ প্লাস বি। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এ বি বাই এ প্লাস বি কমা মাইনাস এ বি বাই এ প্লাস বি। আশা করি সবাই 8 নম্বর অঙ্কটিও বুঝতে পারছো। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। 9 নম্বর অঙ্কে সমীকরণ দুটি আছে, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি এবং এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। এই দুটো সমীকরণ যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে একই নিয়মে 1 অথবা 2 নম্বর সমীকরণ হতে যে কোনো একটি চলকের মান বের করে নেব। আমরা 1 নম্বর সমীকরণ হতে নিতে পারি, তাহলে 1 নং সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ থেকে যদি x এর মান বের করি তাহলে ax রেখে দিব বাম পক্ষে, by কে পক্ষান্তর করব, তাহলে ডান পক্ষে আছে হলো a মাইনাস b, by এর আগে আছে মাইনাস, ডান পক্ষে নিলে কি হবে প্লাস, x এর সাথে a আছে গুণ আকারে, এটা যাবে কি আকারে ভাগ আকারে, তাহলে x ইকুয়াল a মাইনাস b প্লাস by বাই হলো a, সমীকরণ 3। এই যে 3 নম্বর সমীকরণে x এর মান পেয়েছি, এই মানটি বসাবো কত নম্বরে, 2 নম্বরে। তো 2 নম্বরে x এর সাথে a আছে গুণ আকারে, তাহলে x এর মান 2 নং-এ বসিয়ে পাই।
এক্স এর মান যদি 2 নম্বরে বসাই তো এর সাথে এটা গুণ আকারে থাকবে, তাহলে a ইনটু এক্স এর যে মান a মাইনাস বি প্লাস বিওয়াই বাই a প্লাস বিওয়াই ইকুয়াল a প্লাস বি। এখানে এর সাথে a বাদ যাচ্ছে, বা উপরে থাকে হলো a মাইনাস বি প্লাস বিওয়াই, সাথে থাকে প্লাস বিওয়াই ইকুয়াল a প্লাস বি। এটার সাথে চলক আছে আর a মাইনাস বি এর সাথে চলক নেই, তাহলে এই অংশটাকে আমরা ডান পাশে পক্ষান্তর করতে পারি। আর বিওয়াই আর বিওয়াই যোগ করলে হবে এটা যোগ করে হবে হলো 2by ইকুয়াল, ডান পক্ষে আছে a প্লাস বি, এর আগে আছে প্লাস চিহ্ন হবে মাইনাস চিহ্ন, বির আগে আছে মাইনাস চিহ্ন হবে কি প্লাস চিহ্ন, বা এখানে a আর a বাদ যাচ্ছে, বি আর বি যোগ করে 2b থাকে, তাহলে বাম পক্ষে থাকে হলো 2by ইকুয়াল, ডান পক্ষে বি আর বি যোগ করে কি থাকবে 2b থাকে। y এর সাথে 2b আছে গুণ আকারে, ডান পক্ষে যাবে হলো ভাগ আকারে, 2b বাই হলো 2b। এটা কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে কত থাকে 1 থাকে। এই যে y এর মান 1 পেয়েছি, এটা আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে x এর মান বের করতে পারি। y এর মান যদি 3 নম্বরে বসাই, y এর মান 3 নং এ বসিয়ে পাই, y এর মান হলো 1, তাহলে b এর সাথে 1 বসবে গুণ আকারে, তো x ইকুয়াল a মাইনাস বি প্লাস বি ইন্টু y এর মান 1, নিচে বসবে হলো a, বা x ইকুয়াল a মাইনাস বি, বি এর সাথে 1 গুণ করলে b থাকবে বাই a, বি আর বি বাদ যাচ্ছে, তাহলে x ইকুয়াল, এটা বাদ গেলে পরে a বাই a থাকে, অতএব x ইকুয়াল 1। তাহলে x এর মানও 1 পেয়েছি, y এর মানও 1 পেয়েছি, অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল 1, 1। আশা করি সবাই 9 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। 10 নম্বর অঙ্কে দুটো সমীকরণ আছে, 1/x প্লাস 1/y ইকুয়াল 5/6 এবং 1/x মাইনাস 1/y ইকুয়াল 1/6। এই দুটো সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমরা যে কোনো একটি সমীকরণ থেকে x এর অথবা y এর মান বের করে নিতে পারি। আমি যদি 2 নম্বর সমীকরণ থেকে নেই, 2 নং সমীকরণ হতে পাই, 2 নম্বর সমীকরণ থেকে যদি x এর মান বের করতে চাই, 1/y কে পক্ষান্তর করে ডান পাশে নেব, তাহলে বাম পক্ষে থাকবে হলো 1/x ইকুয়াল, ডান পক্ষে 1/6 আছে, এর সাথে 1/y মাইনাস আছে, কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 1/x ইকুয়াল, ডান পক্ষে লসাগু করতে পারি, 6 আর y এর লসাগু হবে 6y, 6 দ্বারা এটাকে ভাগ করলে 6 আর 6 বাদ যায়, y থাকে, y এর সাথে উপরে 1 গুণ, y বসবে, মাঝে প্লাস চিহ্ন, y আর y বাদ যায়, 6 এর সাথে 1 গুণ করলে 6 বসবে। যেহেতু x এর মান বের করব, x আছে নিচে ভাগ আকারে, তো x এর মান বের করার জন্য এটাকে আমরা ব্যস্তকরণ করে দিতে পারি, অর্থাৎ উল্টাই দিতে পারি। তো উল্টাই লিখলে পরে x বাই 1 হবে, নিচে 1 লেখার প্রয়োজন নেই, ইকুয়াল, এই পাশে উল্টাই দিলে হবে হলো 6y বাই y প্লাস 6। এটা হলো সমীকরণ 3। এই যে 3 নম্বর সমীকরণে x এর মান পেয়েছি, এই মানটিকে আমরা বসাতে পারি কত নম্বরে 1 নম্বরে, যেহেতু এটা 2 নম্বর থেকে পেয়েছি, তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই। x এর মানটা যদি 1 নম্বরে বসাই, এখানে 1/x আছে, তাহলে 1 এর নিচে বসবে হলো x এর মান 6y বাই y প্লাস 6, প্লাস চিহ্ন, সাথে আছে হলো 1/y ইকুয়াল 5/6। 1 এর সাথে এই ভগ্নাংশটা আছে ভাগ আকারে, আমরা উল্টাই লিখতে পারি, তাহলে উপরে বসবে হলো y প্লাস 6 আর নিচে বসবে হলো 6y, যেহেতু 1 এর সাথে ভাগ আকারে আছে, প্লাস 1/y ইকুয়াল 5/6। এখানে লসাগু করতে পারি, 6y আর y এদের লসাগু 6y হবে, এটা বাদ যায়, উপরে বসবে হলো y প্লাস 6, আমাদের প্লাস চিহ্ন, y আর y বাদ যায়, 6 এর সাথে 1 গুণ করলে 6 হবে, ইকুয়াল, ডান পক্ষে থাকবে হলো 5/6, 6 আর 6 এখানে কি হয়ে যাবে যোগ হবে, তাহলে উপরে থাকে y প্লাস 12, নিচে থাকে 6y ইকুয়াল 5/6। লক্ষ্য করি এখানে
বাম পক্ষে ভগ্নাংশের হরে 6 আছে, আবার ডান পক্ষে ভগ্নাংশের হরে 6 আছে। তো আমরা বর্জন বিধি অনুসারে এই 6 আর 6 বাদ দিয়ে লিখতে পারি y প্লাস 12/6 বাদ দিয়ে লিখলে নিচে থাকবে y ইকুয়াল, এখানে থাকবে 5/1। এখানে আর গুণন করতে পারি, y এর সাথে 5 গুণ হবে, y প্লাস 12 এর সাথে 1 গুণ হবে। তো 5 এর সাথে y গুণ করলে পরে হবে 5y ইকুয়াল 1 এর সাথে y প্লাস 12 গুণ হবে, তাহলে হবে y প্লাস 12। y কে পক্ষান্তর করে বাম পক্ষে আনতে পারি, তাহলে 5y মাইনাস y ইকুয়াল 12। 5y থেকে y বাদ যাচ্ছে, 4y ইকুয়াল 12। y এর সাথে 4 আছে গুণ আকারে, সেটা যাবে 12 এর সাথে কি আকারে, ভাগ আকারে, বা y ইকুয়াল 12 এর সাথে 4 যাবে কি আকারে, ভাগ আকারে, 12/4। অতএব y ইকুয়াল 12 কে 4 দ্বারা ভাগ করলে কত পাবো, 3 পাবো। এই যে y এর মান পেয়েছি, y এর মান আমরা 3 নম্বরে, 2 নম্বরে অথবা 1 নম্বরে যে কোনো একটি সমীকরণে বসিয়ে x এর মান বের করতে পারি। তো y এর মান যদি আমরা 3 নম্বরে বসাই, y এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নম্বরে আছে x ইকুয়াল 6y/y প্লাস 6, তাহলে x ইকুয়াল 6 ইন্টু y এর মান কত, 3। এই যে y এর জায়গায় 3 বসছে, y এর মান বসছে, আর নিচে বসবে হলো y প্লাস 6, অর্থাৎ y এর মান হলো 3 প্লাস 6, বা x ইকুয়াল, এখানে 6 আর 3 গুণ হবে, 3 6 18, নিচে 3 আর 6 যোগ হবে কত, 9। 18 কে 9 দ্বারা ভাগ করলে x এর মান পাবো কত, 2। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2, 3। 11 নম্বর অঙ্কটি যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে সমীকরণ 1 অথবা 2 হতে x অথবা y এর মান বের করে নেব। আমরা যদি 2 নম্বর সমীকরণ হতে নেই, তাহলে 2 নং সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা x এর মান বের করি, তাহলে এই অংশটা বাম পক্ষে রেখে দেব, x/b ইকুয়াল, ডান পক্ষে আছে 2/b মাইনাস 1/a, আর y/a কে যদি পক্ষান্তর করি, এটা আছে মাইনাস, হয়ে যাবে কি চিহ্ন, প্লাস y/a, বা x/b ইকুয়াল, এখানে লসাগু হবে, b আর a এর লসাগু হবে কি, ab, b আর b বাদ যায়, এর সাথে 2 গুণ হবে, 2a মাঝে মাইনাস, এর সাথে a এখানে বাদ যাবে, b এর সাথে 1 গুণ করলে b বসবে মাঝে প্লাস, a আর a বাদ যাবে, y এর সাথে b গুণ করলে হবে হলো by, বা এখানে বাম পক্ষে হরে আছে b, আবার ডান পক্ষেও হরে আছে b। তো বাম পক্ষে যে b আছে আর ডান পক্ষে যে b আছে, বর্জন বিধি অনুসারে এই দুটোকে আমরা বাদ দিতে পারি। তাহলে x ইকুয়াল, উপরে থাকছে 2a মাইনাস b প্লাস by, এখানে নিচে থাকবে শুধু a। এটা হলো সমীকরণ 3। এই যে 3 নম্বর সমীকরণ আমরা x এর মান পেয়েছি, এই মানটি আমরা একে বসাবো, যেহেতু 2 নম্বর সমীকরণ থেকে মানটা পেয়েছি। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই। x এর এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে 1 নম্বর সমীকরণে x আছে উপরে, নিচে আছে a, x এর জায়গায় x এর মান বসবে, তাহলে আমরা লিখতে পারি 2a মাইনাস b প্লাস by a, এর নিচে রয়েছে হলো x এর মান a, প্লাস চিহ্ন, সাথে রয়েছে হলো y/b ইকুয়াল 2/a প্লাস 1/b। এই অংশের সাথে a আছে ভাগ আকারে, তাহলে আমরা এটাকে উল্টিয়ে লিখতে পারি, উপরে থাকছে 2a মাইনাস b প্লাস by বাই a, গুণ চিহ্ন, অর্থাৎ উপরের এই অংশ আর এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটাকে উল্টিয়ে 1/a লিখতে পারি, সাথে আছে প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b। এখানে এর সাথে a গুণ হবে, তাহলে 2a মাইনাস b প্লাস by বাই হলো a স্কয়ার, প্লাস এখানে থাকছে হলো y/b 2/a প্লাস 1/b। এখানে লসাগু করতে পারি, a স্কয়ার আর b এর লসাগু হবে a স্কয়ার b,
এ স্কোয়ার বাদ যাচ্ছে, বি এর সাথে উপরের অংশ গুণ, বি এর সাথে উপরের অংশ গুণ করলে পরে বি এর সাথে 2a গুণ হবে, 2ab মাঝে মাইনাস, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার মাঝে প্লাস, বি ওয়াই এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার ওয়াই মাঝে প্লাস চিহ্ন। এখানে বি আর বি বাদ যাচ্ছে, এ স্কোয়ার সাথে ওয়াই গুণ হবে, তাহলে হবে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল, এই পাশে আমরা লসাগু করতে পারি, এ বি হবে লসাগু, এ আর এ বাদ যাচ্ছে, 2 এর সাথে বি গুণ হবে 2b প্লাস বি আর বি বাদ যাচ্ছে, এর সাথে 1 গুণ হবে কি এ। লক্ষ্য করি এখানে বাম পক্ষে হরে আছে এ স্কোয়ার বি এবং ডান পক্ষে হরে আছে হলো এ বি, তাহলে আমরা এ বি আর এ বি বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকবে হলো 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই। আর নিচে যেহেতু এ বি আর এ বি বাদ দেবো, তাহলে নিচে শুধু এ থাকবে ইকুয়াল, এখানে থাকবে হলো 2b প্লাস এ বাই এ বি বাদ দিলে 1 থাকে। এরপরে আর গুণন করতে পারি, এর সাথে গুণ হবে এই অংশ, 1 এর সাথে গুণ হবে উপরের অংশ, 1 এর সাথে যদি এই উপরের অংশ গুণ করি থাকবে হলো 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল, এর সাথে এই অংশ গুণ করলে পরে 2ab মাঝে প্লাস চিহ্ন, এর সাথে এ গুণ করে হবে হলো এ স্কোয়ার। যে অংশের সাথে চলক নেই সেই অংশটাকে পক্ষান্তর করব, আর এখানে বি স্কোয়ার ওয়াই আছে প্লাস এ স্কোয়ার ওয়াই আছে, এই অংশ থেকে ওয়াই কমন নিতে পারি, তাহলে এই অংশ থেকে যদি ওয়াই কমন নেই থাকছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল, ডান পক্ষে থাকে হলো 2ab প্লাস এ স্কোয়ার, 2ab কে যদি পক্ষান্তর করি হয়ে যাবে মাইনাস 2ab, বি স্কোয়ার কে পক্ষান্তর করলে হবে প্লাস বি স্কোয়ার, 2ab আর 2ab বাদ যায়, বা y ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল, ডান পক্ষে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আছে গুণ আকারে, নিচে গেলে হবে ভাগ আকারে, বা y ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সেম জিনিস, তাহলে বাদ দিয়ে লিখতে পারি y ইকুয়াল, ভাগ করলে পরে কি দাঁড়াবে 1। এই যে y এর মানটা 1 পেয়েছি, y এর এই মান যে কোনো একটি সমীকরণে বসে আমরা x এর মান পাবো, আমরা y এর মানটা 3 নম্বর সমীকরণে বসাতে পারি, y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল উপরে আছে 2a মাইনাস বি প্লাস বি ওয়াই এর জায়গায় y এর মান আছে কত 1, তাহলে b ইন্টু 1, আর নিচে থাকছে কি a, তাহলে উপরে থাকে 2a মাইনাস বি, বি এর সাথে 1 গুণ করলে b হবে, বাই হলো a, b আর b বাদ যায়, এখানে থাকে 2a বাই a, এ আর এ কাটা যায় 2 থাকে, অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2, 1। প্রতিস্থাপন পদ্ধতির শেষ অঙ্ক 12 নম্বর অঙ্ক। এখানে যে দুটো সমীকরণ আছে এই দুটো সমীকরণকে সমাধান করতে গেলে যে কোনো একটা সমীকরণ থেকে x অথবা y চলকের মান বের করে নেব। আমরা যদি 2 নম্বর সমীকরণ নেই তাহলে 2 নং সমীকরণ হতে পাই, 2 নম্বর সমীকরণ থেকে যদি x এর মান বের করতে চাই তাহলে a বাই x রেখে দিব, ডান পক্ষে আছে a বাই 2 মাইনাস b বাই 3, b বাই y এর আগে মাইনাস আছে, পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে, বা a বাই x ইকুয়াল, এখানে লসাগু হবে 2, 3 আর y এর লসাগু হয় 3 দুগুণে 6, তার সাথে y থাকবে 6y, 2 দ্বারা এই অংশটাকে ভাগ করলে পরে 6y কে যদি ভাগ করি 3 দুগুণে 6, তাহলে 3y থাকে, তার সাথে a গুণ, তাহলে উপরে বসবে 3ay মাঝে মাইনাস, 3 দ্বারা 6y কে ভাগ করলে 2y থাকে, 2y এর সাথে উপরে b গুণ হবে, তাহলে হবে 2by মাঝে প্লাস চিহ্ন, y দ্বারা এটাকে ভাগ করলে 6 থাকে, 6 এর সাথে b গুণ হবে 6b, বা যেহেতু আমরা x এর মান বের করব তো এটাকে আমরা কি করে লিখতে পারি, ব্যস্তকরণ করে উল্টাই লিখতে পারি, তো x বাই a ইকুয়াল 6y বাই 3ay মাইনাস 2by প্লাস 6b, ব্যস্তকরণ করে a আছে নিচে কি আকারে ভাগ আকারে,
তাহলে এটা যাবে এর সাথে গুণ আকারে, তাহলে গুণ আকারে হলে পরে উপরে বসবে গুণ হয়ে, x ইকুয়াল 6 এর সাথে 6y গুণ হলে 6ay, নিচে বসবে হলো 3ay মাইনাস 2by প্লাস 6b। এটা হলো সমীকরণ 3। এই যে 3 নম্বর সমীকরণে x এর মান পেয়েছি, এই মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি। x এর মান 1 নং-এ বসিয়ে পাই। x এর মানটা যদি 1 নম্বরে বসাই তাহলে a বাই x আছে, উপরে a বসবে, নিচে বসবে হলো x এর মান 6ay বাই 3ay মাইনাস 2by প্লাস 6b, আছে প্লাস চিহ্ন, সাথে আছে b বাই y ইকুয়াল a বাই 2 প্লাস b বাই 3। এর সাথে এই অংশটা কি আকারে আছে? ভাগ আকারে। তো আমরা এটাকে উল্টিয়ে লিখতে পারি a গুণন 3ay মাইনাস 2by প্লাস 6b, নিচে বসবে কি 6ay, মাঝে প্লাস চিহ্ন, b বাই y ইকুয়াল a বাই 2 প্লাস b বাই 3। এর সাথে এখানে a কাটাকাটি হয়ে যাবে, তাহলে উপরে থাকে 3ay মাইনাস 2by প্লাস 6b, নিচে বসবে হলো 6y, সাথে আছে b বাই y ইকুয়াল a বাই 2 প্লাস b বাই 3। আমরা এখানে লসাগু করতে পারি, তাহলে লসাগু হবে 6y আর y এর লসাগু, 6y বসবে, এটা বাদ যাচ্ছে, উপরে যা আছে বসে যাবে, 3ay মাইনাস 2by প্লাস 6b, মাঝে প্লাস চিহ্ন, y আর y বাদ যায়, 6 এর সাথে b গুণ হবে, 6b থাকে। এই পাশে লসাগু করতে পারি, 2 আর 3 এর লসাগু হবে হলো 6, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 থাকে, 3 এর সাথে a গুণ হবে 3a প্লাস 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 এর সাথে b গুণ হবে 2b। লক্ষ্য করি বাম পক্ষে হরে আছে 6y, ডান পক্ষে হরে আছে 6, এটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। যদি বাদ দিয়ে লিখি, এখানে থাকবে হলো 3ay মাইনাস 2by, 6b আর 6b যোগ করলে হবে 12b, নিচে শুধু y থাকবে যেহেতু আমরা 6 কে বাদ দিয়ে লিখবো। ডান পক্ষে থাকবে হলো 3a প্লাস 2b বাই কত 1। এরপরে কি করতে হবে? ক্রস গুণন করতে হবে, 1 এর সাথে উপরের এই অংশ গুণ, y এর সাথে উপরের ওই অংশ গুণ। যদি আমরা ক্রস গুণন করি, 3ay মাইনাস 2by প্লাস 12b এর সাথে 1 গুণ করলে যা আছে তাই থাকবে, 3ay মাইনাস 2by প্লাস 12b ইকুয়াল, y এর সাথে এই অংশ গুণ হবে, তাহলে হবে 3ay, মাঝে প্লাস চিহ্ন, b এর সাথে y গুণ করলে হবে হলো 2by। এখান থেকে আমরা চলকগুলোকে পক্ষান্তর করে সব এই পাশে আনতে পারি, তাহলে থাকবে হলো 3ay মাইনাস 2by প্লাস 12b মাইনাস 3ay এর আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, 2by এর আগে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, ইকুয়াল, ডান পক্ষে থাকবে হলো 0। এখানে 3ay কাটা যায়, 2by আর 2by এই দুটো যদি যোগ করি তাহলে মাইনাস 4by প্লাস 12b ইকুয়াল 0, বা মাইনাস 4by রেখে দিলাম, 12b, এটাকে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4b আছে y এর সাথে গুণ আকারে, এটা যাবে কি আকারে? ভাগ আকারে, মাইনাস 12b বাই মাইনাস 4b, মাইনাসে মাইনাসে প্লাস, b আর b বাদ যাচ্ছে, 12 কে 4 দ্বারা ভাগ করলে y এর মান পাবো কত? 3। y এর এই মানটা যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে y এর মান 3 নং-এ বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল, যেখানে y আছে সেখানে y এর মান বসাবো, উপরে রয়েছে 6a গুণন y এর মান কত? 3, নিচে 3a ইন্টু y এর মান 3 মাইনাস 2b
ইন্টু ওয়াই এর মান 3 প্লাস 6b। এই অংশটা মুছে দেই আমি। উপরে বসবে 6 এর সাথে 3 গুণ, 3 6 18a, নিচে 3 এর সাথে 3 গুণ 9a মাইনাস 2b আর 3 গুণ করলে 6b প্লাস 6b। এটা বাদ যাচ্ছে, তাহলে 18a বাই নিচে থাকে হলো 9a, এ আর এ কাটা যায়, 18 কে 9 দ্বারা ভাগ করলে পরে x এর মান কত পাবো? 2। অতএব নির্ণয় সমাধান x, y = 2, 3।